আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বিরোধী ভোট যাতে কোনোভাবেই ভাগ না হয় সেই লক্ষ্য নিয়ে এবার নির্বাচনী ময়দানে নামছে সিপিআইএমএল লিবারেশন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান স্পষ্ট করেন সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। এবারের এডিসি নির্বাচনে ২১ মহারানী চেলাগাং আসনে সিপিআইএমএল লিবারেশন দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোবিন্দচরণ জমাতিয়া। তবে শুধুমাত্র একটি আসন ছাড়া বাকি ২৭টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে দলটি। এদিন সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার স্পষ্ট জানান, বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যে তারা এই কৌশল গ্রহণ করেছে। একই সঙ্গে ধর্মনগর উপনির্বাচন ও বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এদিন একগুচ্ছ প্রশ্ন তোলেন পার্থবাবু। রাজ্যে পর্যাপ্ত ইভিএম মেশিন থাকা সত্ত্বেও কেন মধ্যপ্রদেশ থেকে মেশিন আনা হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভিভিপ্যাট ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়েও নিজের অসন্তুষ্টি ব্যক্ত করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী গোবিন্দচরণ জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেও লড়াইয়ের ময়দানে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিপিআইএমএল। গন্ডা দুইসার ঘটনা ঘটেছে, কদমতলায় এত বড় হিংসার ঘটনা হয়েছে, কৈতরাবাড়িতে এত বড় হিংসার ঘটনা হয়েছে, মানুষ ন্যায় বিচার পায়নি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণও পায়নি। এই নিয়ে আমরা লড়ছি। হ্যাঁ, কেউ পায়নি, জনজাতিরাও পায়নি এবং সংখ্যালঘু মুসলিমরাও পায়নি। কাজে এই অধিকারগুলো রাজ্যে বিপন্ন বিজেপির এই হিংসাত্মক রাজনীতির কারণে। কাজে এর বিরুদ্ধে মানুষ जेने रेगनाय सनानानि बागै खोतों बाखा उलावबो कन्टिनिउ